সময়ের মূল্য দিয়েছ, সময়ের মূল্য দিয়েছ। দুনিয়ার সব লোভ লালসা ফালাইয়া আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য এই আলোর সন্ধান যুব সমাজের তাফসীরে হিসাব বলছো। আমার মালিকের ফেরেশতারা ডিউটি পালন করতেছি, চতুর্দিক থেকে বেষ্টন করে আছি। এই সময়ের ভিতরে যারা আল্লাহকে মহব্বতের সাথে ডাক দিবা, আমার মালিকের আর ওই জমিন গরম হইয়া যায়। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোরা এমন পাগলের মতো ডাক দাও কেন? আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ বান্দা তোর সার রগের চাইতেও কাছে আছি, আমি কিনারে আছি, তোর ধারে আছি, তুই কি চাবি চা। আমরা মালিক তোমার জান্নাত চাই। আল্লাহ বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? যাদের সিনায় ঈমান নাই তারা ক্ষতিগ্রস্ত হবে। এইবার আমি আপনাদের কাছে আবারও জানতে চাই, আমাদের সিনার ভিতরে ঈমানের নূর আছে না নাই? আরেকটু আস্তে কোন আছে না নাই? এবার ঈমানের নূর যাদের ভিতরে, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা লাভবান হবে। লাভের মানে হলো একদিন হলো জান্নাত পাবে। এবার জান্নাতে কারা যাবে? আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারেরা তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতের ঘোষণা। জান্নাতে যারা যেতে চাও, ঈমানদারেরা কি কাজ করলে জান্নাত পাইবা? পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে দুরুস্ত করো। কি করবা নিয়ত? হিম্মত করো আমি জান্নাতে যাব। 3 নম্বরে ইখলাস নিয়ে বসো, আমি জান্নাতে যাব। তরবিয়ত নেওয়ার জন্য 800 বছরে বাবা। এইবার শোনো, কি তরবিয়ত নিবা? পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদারের কাজ, বিশ্ব নবীর ঈমানের কাজ ছিল, বিশ্ব নবীর কর্মসূচি ছিল 4টা। 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়া, 4 নম্বরে জিহাদ। দাওয়াতের কাজ কেমনে করবা? তাবলীগওয়ালারা দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার আগেই বান্দার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালাম দেয়। বিশ্ব নবী মদিনার রওজায় আমার নবী বলে, আসসালামু ক্বাবলাল কালাম, এ দাওয়াত দেওয়ার আগে, কথা বলার আগে সালাম দাও। এখন এক বক্তা আর এক বক্তারে সালাম দেয় না, হিংসায় জ্বলে পুড়ে মরে। এ না না, এক ইমাম আর এক ইমাম রে সালাম দেয় না, এক আলেম আর এক আলেম রে সালাম দেয় না, এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিন রে সালাম দেয় না, ইমাম মুসল্লি রে সালাম দেয় না, মুয়াজ্জিন ইমাম রে সালাম দেয় না, সভাপতি ইমাম রে সালাম দেয় না, সেক্রেটারি সভাপতি রে সালাম দেয় না, ক্যাশিয়ার সভাপতি রে সালাম দেয় না, বাবার সন্তান রে সালাম দেয় না, স্বামী স্ত্রীরে সালাম দেয় না, স্ত্রী স্বামীরে সালাম দেয় না, এই দল এই দলে সালাম দেয় না। পিকআপ নিয়ে চলে, অহংকারের ভাব নিয়ে জমিনে চলে। আগের যুগে গরিব ছিল, চাউল আনতে দিন পুরাতো, নুন আনতে দিন পুরাতো। এ ভাই, আগের যুগের মানুষ গরিব ছিল, ঈদের সময় কত আনন্দ ছিল গো, বাড়ি বাড়ি গিয়ে নাস্তা খাইতো। এখন আর সেই ছোটবেলার 20 বছর আগের সেই আনন্দ নাই, সেই ঈদের আনন্দ নাই, সেই ঈদের মজা নাই। কেমন দুনিয়া, সবার সম্পদ, অহংকার দরবান, তাকাব্বুর আজাজি লে রাখা রেকর্ড, বাজিন্দা লেনা লোক গ্রেফতার রেকর্ড। যার সিনার ভিতরে অহংকার থাকবে, সে কয়েকটা মুসিবতের ভিতরে পড়বে। এ যুবকরা, তার ভিতরে একটা মুসিবত, রিজিক কমে যাবে, হায়াত কমে যাবে। অহংকার মুক্ত জিন্দেগি করো। বিশ্ব নবীর মতো দর্শে পাতে তাওয়াজু, নিজেকে ছোট মনে করো মা। আজকের বিবাহ হয়, বিবাহের বাসর রাত্রে হে স্বামী থাকে হেমুই, বিবি থাকে হেমুই, কে কারে আগে সালাম দিবে? স্বামী আলেম মানুষ, চিন্তা করে দেখে, আমার নতুন বিবি, তিনি স্কুল কলেজে পড়ুয়া, লজ্জা পায়, সালাম দিতে জানে না, কেমনে সালাম দেবে, কোন পাশে ঘুমাবে, আস্তে করে বসে থাকে রে বাবা। আজকের এই ময়দানে অনেকেই অবিবাহিত, অনেকেই বিবাহিত, সব লজ্জা ছেড়ে দাও। ইমানদারেরা বিশ্ব নবীর মতো ঘরের থেকে সালামের দাওয়াত দেওয়ার
শুরু করো, সালাম শুরু হয়ে যাবে, দাওয়াতের কাজ চালু হয়ে যাবে। কারা কারা সালাম দিবা তারা দু হাত তুলে আমার মালিক আল্লাহ আল্লাহ বলে ডাকবে। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। মুসলমান, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারের কর্মসূচি কি? পয়গম্বর বলে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ইমানদারের দ্বিতীয় কর্মসূচি হলো কোরআন শিখাবে, কোরআন শিখবে। দুনিয়ার ভিতরে এদের মতো উত্তম মানুষ নাই। নবী আমার কোরআন শিখায়, নবী আমার কোরআন শিখায়, সাহাবাদেরকে কোরআন শিখায়, নবী আমার কোরআন শিখাইলেন, নবী আমার কোরআনের ধারক বাহক হলেন। বিশ্বের মাঝে আমার নবীর মুজিজা, আজ পর্যন্ত নবীর মুজিজা হলো কোরআন। সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত কিতাব কোরআন আজও বিরাজমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব টেনশন নাই। এই কোরআনের গায়ে নজর দাও, কোরআনের গায়ে হাত লাগাও, কোরআনের গায়ে চুম্মা দাও, কোরআনের দিকে নজর দাও। পয়গম্বর বলে এই কোরআন যারা পড়বে ধরবে, হাসরের ময়দানে এই কোরআন সাক্ষী দিয়ে জান্নাতের বাসিন্দা বানাবে। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী বলেন এই কোরআন তোমার মরণের পরে মাথার কাছে যুবকের ন্যায় থাকবে, পায়ের কাছে আমলগুলো নফল ইবাদতগুলো সব পায়ের কাছে থাকবে, আর ডান পাশে ইবাদত থাকবে, বাম পাশে সুন্নাতগুলো থাকবে। অতএব যুবকরা রে, ইন্দার অক্সিহি মাথার কাছে কোরআন থাকবে যুবকের ন্যায়। কোরআন ধরো, নোবেল নাটক ছাড়ো, কোরআন ধরো, ফেসবুক ছাড়ো, কোরআন ধরো, ইমো ছাড়ো, এ মেসেঞ্জার ছাড়ো। আল্লাহর সাথে পয়গম্বরের সাথে যারা বন্ধুত্ব করতে চাও, আল্লাহর কোরআনের দিকে নজর লাগাও। ঘরের ভিতরে কোরআন পড়ার লোক নাই, বাবায় কোরআন পড়তে বললে মুখ বেজার, শ্বশুর বাবায় কোরআন পড়তে বললে মুখ বেজার, মা কোরআন পড়তে বললে মুখ বেজার। কোরআন পড়ার জ্বালায় এই গ্রামে থাকতে চাও না, না মাগো না বাবা, আল্লাহর জমিনে চিরদিন থাকা যাবে না। হাতে দড়ি পাও পড়িও মা ও বাবা, আল্লাহর কোরআন যেই ঘরে থাকবে ওই ঘরের ভিতরে মহামারী আসতে পারে না, ওই গ্রামে মহামারী আসতে পারে না, ওই দেশের ভিতরে বিপদ আসতে পারে না। কয়েকদিন আগে 5 মাত্রার ভূমিকম্প হলো, এই ভূমিকম্পে বাংলাদেশ নাড়াচাড়া হয়ে গেল। ছেলে যায় দৌড়ায়, বাবায় দৌড়ায়, মা দৌড়ায়, বোন দৌড়ায়, বিবিও দৌড়ায়, কেউ কারো খবর নেয় না, যার যার জীবন নিয়ে বাঁচার জন্য পালায়। আমাদের দক্ষিণ বাংলায় ওই 2007 সালে আমাদের কুয়াকাটার ওই সমুদ্র সৈকতের কিনারে বিবি স্বামী 2টা সন্তান নিয়ে ঘরের ভিতরে পানি উঠে গেল কোমর পর্যন্ত। আল্লাহর উপর ভরসা করে ঘরের থেকে বেরিয়ে যায়, স্বামী স্ত্রী সন্তান নিয়ে বেরিয়ে যায়। বাবার কোলে একটা সন্তান, পিঠের ভিতরে একটা সন্তান। যখন গলা বরাবর পানি উঠে গেল, বাবাই বড় সন্তানটাকে ডাক দিয়া বলে, বাবা আমি আর রাখতে পারি না, তুমি এবার চেষ্টা করো। সন্তানটা কাঁদে আর বলে, আব্বু আমি তো সাঁতার জানি না, তুমি আমাকে ছেড়ে দিও না। সন্তানটা আবার চিৎকার দেয়, বাবার জড়াইয়া ধরেছে। বাবাই ডাক দিয়া কয়, বাবা আমি আর জান বাঁচানো দায়, তুমি আমাকে ছেড়ে দাও। শেষ পর্যন্ত বাবার শ্বাস আটকে যাচ্ছে, বাবার শ্বাস নিঃশ্বাস দম বন্ধ হয়েছে। বাবাই হাতের ভিতরে সন্তানটার কাপড় দিয়ে বড় সন্তানটাকে পানির ভিতরে ছিটকে দেয়। এরপরে ছোট সন্তানটাও বাবার গলা জড়ায় ধরে আর কয়, আব্বু আমিও তো কিছুই পারি না, সাঁতার জানি না, আমারে তুমি সারিয়া দিও না।
নদীর ঢেউয়ের তুফান, দক্ষিণা উত্তর দিক বিদিক বাধা বাতাস, বিবির খবর নাই, বড় সন্তানের খবর নাই। ছোট সন্তানটা বাবারে ধরেছে, শেষ পর্যন্ত বাবা চিৎকার দেয়, সন্তানের গলা থেকে হাতটা ছাইরা দিয়া বাবা এবার পানির উপরে সাঁতরায়। শেষ পর্যন্ত সকাল হতে না হতে সারা রাত্রি বিবির হারাইল, সন্তান হারাইল। এবার সন্তান হারা বাবা সকাল ধান ক্ষেতের ভিতরে দেখে সন্তানগুলো কাদা মাটিতে পড়ে আছে, মৃত্যু সজ্জায়। একটা সন্তান মরে যাচ্ছে, আর একটা বেঁচে আছে না মরে গেছে কিছুই বলতে পারে না। যখন মুখের থেকে কাদা মাটি সরাইতে লাগলো, দেখতেছে কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ। এইবার মুসলমান যখন বিপদে পড়ে তখন আল্লাহরে ডাক দাও। এইবার বিপদে নাই, আরামে আসো, ব্যারামে ধরে নাই, রোগ ব্যাধি নাই, প্যারালাইসিস হয় নাই। আল্লাহ বোবা অন্ধ ল্যাংড়া বোবা বানায় নাই, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী বানাইছে। মিছিল দিলে আওয়াজ কত দূরে যায়। আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, এইবার ওই শিশু বাচ্চা যেমনি ভাবে বিপদে পড়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছি, আজকের এই করগার মুসলমান আমার মালিকের জাহান্নাম থেকে কারা কারা বাঁচার জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। একটু জোরে আল্লাহ বলে ডাক দাও, হয় না? আরেকটু জোরে কান আল্লাহ, আরেকটু জোরে কান আল্লাহ। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছো, আমি আল্লাহ সহ্য করতে না পাইরা বান্দা তোদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। এইবার যারা শুনতে পেলাম আমার মালিক আল্লাহরে আরেকটা জোরে ডাক দিয়ে আল্লাহ। মুসলমান তাহলে পয়গম্বর বলে ইমানদারদের কর্মসূচি, দ্বিতীয় কর্মসূচি হলো আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন সিনায় ঢুকাও। তৃতীয় কর্মসূচি কি শোনো, পয়গম্বর বলে দাওয়াত যারা দিতে চাও তৃতীয় কর্মসূচি শোনো। পয়গম্বর বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআনের জন্য জীবন দাও, কিন্তু সুন্নাত জিন্দা করার জন্য জীবন দিতে চাও না। সুন্নতের গাগার আল্লাহর নবী বলে একটা পুরুষের জন্য 10টা কাজ করা হারাম। এক নম্বরের হারাম দাড়ি কাটা হারাম। দাড়ি কাটলে যৌবনের পাওয়ার কমে যায়, দাড়ি ছাড়লে তোমার আমার হায়াতের বরকত কমে যায়। ও বাবা, দাড়ি কাটলে রিজিক কমিয়া যায়। তবে বন্ধু, দ্বিতীয় নম্বরে চুলের ভিতরে কালার করো, হিট দাও, কারেন্টের হিট, এটাও হারাম। 3 নম্বরে নখ রাখা হারাম। 4 নম্বরে হাতের ভিতরে লোহার ছিকাল করো, এটাও হারাম। 5 নম্বরে হাতের ভিতরে আংটি লাগাও, এটাও হারাম। 6 নম্বরে গলার ভিতরে চেন লাগাও, এটাও হারাম। 7 নম্বরে নাভির নিচে কাপড় পরো, এটাও হারাম। 8 নম্বরে টাকনুগিরার নিচে কাপড় পরো, এটা হারাম। এভাবে 10টা কাজ পুরুষের জন্য হারাম, মহিলার জন্য 12টা কাজ করা হারাম। মা চাচিরা গো, বয়ান করতে আসছো, বয়ান শুনতে আসছো, বুরু প্লাক করো, পর পুরুষরে দেখাও, কপালে টিপ লাগাও, পর পুরুষরে দেখাও, গায়ে মাথায় কাপড় নাই, পেট খালি পিঠ খালি, এভাবে চলাফেরা করা হারাম, নিষেধ। তবে মাগো, একটা পুরুষের জন্য একটা মহিলার জন্য কাজ হইল 5টা, দাইমি কাজ হলো 5টা। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস। কর্মসূচি শোনো, দাওয়াত দিবা কেমনে? হিন্দুরাও চলে বেপরদায়, মাগো তুমিও চলো বেপরদায়। হিন্দু মায়ের ভিতরেও আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই, তোমার ভিতরেও আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই, তাহলে হিন্দু খ্রিস্টান ইহুদির সাথে তোমার সাথে সম্পর্ক। তুমি কেমন মুসলমান? তুমি তো ইমানদার। মাগো তোমার কি কি কাজ? তোমাকে দেখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা মুসলমান হবে। তুমি যদি
ওই হিন্দুদের মেলায় যাও বেনারসি কেনার জন্য, মেকআপ কেনার জন্য, বুরু ফেলাক করার জন্য, তাদের বিউটি পার্লারে যাও না মাগো। আল্লাহ এত সুন্দর কুদরতের চেহারা দিল, তোমার জন্য ফরজ কাজ হইল 5টা। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে মাগো আস্তে কথা বলো, 3 নম্বরে পর্দা করো, 4 নম্বরে স্বামীর মালের খেয়ানত করিও না। স্বামীর মালের ভিতরে যৌবনের কথাও, যৌবন অন্য জায়গায় ব্যয় করিও না। 5 নম্বরে স্বামীর মালের খেয়ানত করিও না। ওরে মাগো, ও বাবা, ও মা চাচিরা, 5 নম্বরে হলো সমস্ত শরীর ঢেকে রাখো। এই 5টা কাজ মহিলার জন্য ফরজ, 3টা কাজ পুরুষের জন্য ফরজ। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে বাবা আমার মা, আপনার মা, আপনার বাবা আমার বাবা। পুরুষের জন্য 2য় ফরজ হলো মা বাবার খেদমত। 3 নম্বরের ফরজ হইল সতর ডেকে রাখা, নাভির উপরে কাপড়, হাঁটুর নিচে কাপড়। এই 3টা ফরজ হইল পুরুষের। দাইমি সুন্নাত 10টা, একটা জিগাইলে পারে না, কালিমা জিগাইলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু বলে। খালি সূরা ফাতিহা জিগাইলে, সূরা কাউসার পড়ে, সূরা ফাতিহা জিগাইলে কুল হুয়াল্লাহ পড়ে। ওযু গোসলের ফরজ জিগাইলে পারে না, ওযুর ফরজ জিগাইলে 24টা বলে, গোসলের ফরজ জিগাইলে 19টা বলে। এমন দুর্ভাগা হতভাগা কপাল পরা মুসলমান, আল্লাহর নবীর উম্মতেরা রে, এই ঈমানওয়ালারা কর্মসূচি নিয়ে কাজ করতে চাও, দাওয়াত তালিম তাজকিয়া জিহাদ 4 কাজের সমন্বয় বিশ্ব নবীর 4টে কাজের কর্মসূচি নিয়ে আসলো দাওয়াত দেওয়ার জন্য। এতগুলো কাজের কথা বললাম তালিম করার জন্য, এবার কি তালিম করব শোনো। আল্লাহর কোরআন, পয়গম্বরের হাদিস। ও মা ও বাবা, ঘরের ভিতরে তালিম করো আত্মশুদ্ধি করার জন্য, মালিকের বেশি বেশি ডাকো। আল্লাহ বলেন, হায় আকসিরু নামাজ, আকসিরু রোজা। ও নবী আমার বলেছেন বেশি বেশি জিকির করো। জিক্রুন যাকারাই ইয়াজকুরু যাকরান ফাহুয়া যাকিরুন। জিকির মানে স্মরণ করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। এর ভিতরে নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, ইবাদত বন্দেগী সব জিকিরের শামিল। আল্লাহর নবীর উম্মতেরা শুধু বিপ্লব চাও, সংগ্রাম চাও, গাড়ি ঘোড়া আগুন দাও, এর নাম ইসলাম নয়। হত্যা করো, মারামারি করো, এর নাম ইসলাম নয়। এটা মদিনার ইসলাম নয়। ও যুবকেরা, ও ইমানদারেরা, আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইমানদারেরা কি কাজ করবা? পয়গম্বর বলে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি। আল্লাহর কোরআন পড়ব, নবীর সুন্নাত জানা করব। কারা কারা আল্লাহর কোরআন ধরবা? একবার হলো জুমার দিন, এ মাসের ভিতরে একদিন আল্লাহর কোরআন ধরবা, চোখের পানি পড়া কাঁদবো। কেউ দেখবে না, আমার মালিকের ফেরেশতা দেখবে। আল্লাহ কুদরতের নজর দিয়া বান্দার চেহারার দিকে তাকায় তাকায় থাকবে। আল্লাহর কোরআন কারা কারা ধরবা, কারা কারা পড়ার প্রতিজ্ঞা করবা, তারা এবার 2 হাত তুলে আমার মালিক আল্লাহরে আরেকটা জোরে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহর কোরআন পড়ার জন্য প্রতিজ্ঞা করো, আল্লাহর কোরআন ধরার জন্য প্রতিজ্ঞা করেছো, হাতটা নামাও। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমালা ইয়ামিলু আমলান ফাহুয়া আমিলুন। আমল মানে কাজ। দাড়ি কাইটা বিড়ি খাও, দাড়ি কাইটা সুদ খাও, দাড়ি কাইটা জিনা করো, দাড়ি কাইটা কাম কুকাম করো। একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা সিনেমার সামনে যেতে পারে না, মেলায় যেতে পারি না, এ বেশ্যাখানায় যেতে পারি না, পুঁতি তোলায় যেতে পারি না। দাড়ি কাইটা লম্বা লম্বা চুল রাইখা সব বেআইনের সাথে দেখা করো, সব গুনার কাজ করে বেড়াও। আমাদেরকেও আল্লাহ যৌবনের পাওয়ার দিয়েছে রে যুবক, হাতেও দড়ি পায়ে পড়ি রে মা ও বোন। স্বামীর দাড়ি কাটার জন্য বলো না না। নবীর যদি সাফাত পেতে চাও যুবক, তোমার বিবি যদি দাড়ি দেখা বেদর হয়, তোমার বিবি যদি সুন্নতি টুপি দেখা বেদর হয়, মনে করবা
ভিতরে আমেরিকার রক্ত, মদিনার নবীর রক্ত নাই, আয়েশার রক্ত নাই, খাদিজার রক্ত নাই। যদি মদিনাওয়ালার সাথে জান্নাত চাও মাগো, স্বামীরে তাকিদ দাও, স্বামীর পাও ধরো, রাত 3টার সময় পাও ধরো। ওরে প্রাণের স্বামী, তোমার নিয়ে জান্নাতে যেতে চাই। আমিও আজকের এই তাফসিরে আলোর সন্ধান যুব সমাজে আজকে তোমাদের পাওটা যদি বাড়াইয়া দাও, আমি মুসাফির যুবক তোমাদের পাও ধরতেও রাজি। এরপরও আমার নবীর সুন্নাত দাড়ি কাটবা না, ছাড়বা না, নবীর কলিজা আঘাত দিবা না। আমার নবী কষ্ট পায়, মদিনার রোজায় ঘুমায়, আল্লাহর নবীর সুন্নাতের উপর আঘাত দিবা না। এমন কারা আছো যুবক, 10টা নয় 20টা নয়, আমি 30টা যুবকের হাত দেখতে চাই। ওই যে হাত তুলেছে, আর কে কে আর নবীর সুন্নাতে আঘাত দিবে না, এমন 30টা যুবক কে কে পারবি? দাঁড়াইয়া যাও, কে পারবা? দাঁড়া যাও। ওই ডাক দাঁড়িয়েছে, আর কে কে পারবি রে? 30 জন। যাদের মুখে দাঁড়িয়ে আছে তারা নয়, যাদের মুখে দাড়ি নাই এমন 30টা যুবক স্টেজের সামনে আয়। তালবে আল ইমরানা যুবকরা দৌড় দিয়ে স্টেজের কাছে আসো, আমি তোমাদের জন্য মদিনার রওজায় গিয়ে দোয়া করবো। আয় যুবকরা, আল্লাহ যাই যুবকরা আসতেছে লজ্জা ফালাইয়া মদিনার নবীর শাফাআত পেতে চাই, আলোর সন্ধানের যুবকরা স্টেজের কাছে আয়। তোর পায়ে হাত রেখে বলি, যুবকরা সামনে আয়। কে কে তালবে আল ইমরানা যুবক শ্রেণীর যুবক ভাইরা, তোমাদের হাতেও দড়ি পায়া পড়ি। তোমরাই ভবিষ্যতের বাংলার হযরতে আবু বকর, ওমর, ওসমান আলীর মতো তোমরা ভূমিকা রাখবে। এই আলোর সন্ধান যুব সমাজকে তোমরা সুসজ্জিত করবে। এইবার তোমাদের হাতটা আমার হাতের সাথে লাগা দাও। কে পারবারে ভাই? হাতটা পাও না, আমার রুমালটা ধরো। এইবার এক ভাই আর এক ভাইয়ের কাঁধের সাথে হাতটা লাগাও, কাঁধের সাথে হাতটা লাগাও। আমার মালিক তুমি তাকায় দেখো যুবক পাগলারা, এ জীবনে আর দেখা হবে কিনা জানি না। দুনিয়ার পরিস্থিতি ভালো না, তোমরা নিজের জীবনের সব গুনাহ মনে কইরা এবার কে পারবে গরিব নবীর উম্মত দুই চোখের পানি পালাইয়া একটা ফোঁটা পানি পালাইতে পারবি যুবক? আল্লাহ যাই যুবক তোমার গোলামদের মধ্যে এইবার মনটা নরম করিয়া কাঁদবে, ওই যুবককে তুমি মদিনায় নিও, বিদেশে নিয়া কোটি টাকার মালিক বানা, আপনার বাড়ি বাইতুল্লাহ বারবার নিও। ও যুবকরা, ও তিমরা, ও পাগলারা, আলোর সন্ধান এলাকার মুসলমানেরা, আলোর সন্ধান যুব সমাজের মাহফিলে আগত বাজানরা, এইবার তোরা যারা হাতের সাথে হাতটা লাগাইছ, এবার দুইটা হাত আরশের দিকে জাগাইয়া আমার আল্লাহ রে আল্লাহ কই একটা জোরে ডাক দাও, আর একটু জোর কও, জোর কও, জোর কও আল্লাহ। এক ভাই আর এক ভাইয়ের বুকের সাথে বুকটা লাগাও। কে কারে ধরিয়া কানবি? আল্লাহ কে কারে ধরিয়া কান্দে তুমি দেখো। আমি মুসাফির, একজনে আর একজনের ধরিয়া কাঁদো। আল্লাহ আজকের এই আলোর সন্ধান যুব সমাজকে আল্লাহ এই যুবকদের মধ্যে যদি 2-4-10টা যুবক কবুল হয়, ওই পাগলাদের উসিলে আমার তুমি মাফ করিয়া দিও। সারবানা, সারবানা রে যুবক, কি লজ্জা লাগে ধরতে। আমার মালিক টাকা দেখো। ও পাগলারা, এখানে বসিয়া যাও, তাড়াতাড়ি এখানে বসো, এখানে বসিয়া যাও। বাড়ি আর যাবা কবে? এখানে বসিয়া যাও, মোহাব্বতের সাথে আরাম কইরা বসো। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও আব্বাজারেরা, এই যে যুবকরা আছে, আপনি কিন্তু আছেন না, আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভাইপো, আপনার ভাগ্নারা আছে। আমি তোদের জন্য দোয়া করি, বাংলার জমিনে অদূর ভবিষ্যতে তোদের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হবে। কথা বলো ঠিক কিনা? ওরে মুসলমান, আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমানদারেরা, তোমরা এখন
নবীর সুন্নাত জিন্দা করা শুরু করছো। নবীর সাথে মদিনার ভিতরে কাফেরেরা বিভিন্ন জায়গা থেকে আসিয়া নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া কালিমা পইরা মুসলমান হওয়া শুরু করিয়া দিল। এখন এই এলাকার আলোর সন্ধান যুব সমাজের মাহফিলে আইসা এই এলাকার যুবকরা মদিনার কলেজের ভার্সিটির ছাত্র হইয়া গেল। আল্লাহ তোমার নবীর উম্মতেরা, মালিক তোমার দোস্ত হাবিবুল্লাহর উম্মতেরা, তোমার গোলামেরা তোমার সাথে বন্ধুত্ব করতে চায়। আল্লাহর নবী মদিনায় কোরআনের দাওয়াত দেয়, এদিকে 14টা রাষ্ট্র পাড়ি দিয়া ইরাকের জমিনের সালমান নামের একটা যুবক, সালমান ফার্সি নামের যুবক আল্লাহর নবীর সন্ধানে মদিনার ইহুদির খেজুরের বাগানে কাজ করতেছিল। হঠাৎ করে একদিন বেলা 11টার সময় শুনতে পেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় এসে কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। আমরাও মদিনার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, আমরাও তোমাকে পায়ে হাত দিয়া ধরিয়া বলিয়া যাই, কোরআনের দাওয়াত দিয়া গেলাম, তোমরা মানবা কি মানবা না জানি না। ওয়াদা করেছো জমিন সাক্ষী, মালিক তোমার ফেরেশতারা সাক্ষী, তুমি দেখছো এই গোলামরা মদিনাওয়ালার সাথে জান্নাত চাই। এইবার একটা আওয়াজ দিয়া বলো আমরা নবীর শাফাআত পেতে চাই কি চাই না? আহারে মালিক, আমার যুবকরা, আমার প্রাণ প্রিয় ভাইরা, তোমার কেমনে করে ডাক দিছে ও কিশোরগঞ্জ কটিয়াদির মুসলমানেরা। এবার দেখবো যুবকদের আল্লাহ বড় না পিছনের বাজানদের আল্লাহ বড়, বয়স্কদের আল্লাহ বড়। এবার কারা আমার মাওলার সাথে প্রেম করতে চাও? এইবার জবান খুললা 2 হাত জায়গায় আর একটা আল্লাহ বললে ডাক দাও। হয় না হয় না হয় না, আরেকটু জোর কর জোর কর জোর কর। আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। পয়গম্বর বিশ্ব নবী মদিনায় কাজ করতেছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে। সালমান ফার্সি নামের যুবক ইহুদি মালিকরে ডাক দিয়া কয়, মালিক আমি তো আপনার বাড়ি বহুদিন কাজ করি, শোনেন মালিক আমি আপনার বাড়ি কাজ করি, আমার মনটা চায় এই মদিনার শহর ঘুরে দেখতে। ইহুদি মালিক জানে না সালমান বিশ্ব নবী মুহাম্মদের পাগল। আমার এই কিশোরগঞ্জের বাড়িওয়ালারা, গেটের দারোয়ানেরা দারোয়ান চাকরি করে, এই ইট ভাটায় চাকরি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, দোকানদারি করে, চায়ের দোকানদার, রিক্সা চালায়, বিভিন্ন জায়গায় ঢাকার ফ্যাক্টরিতে কাজ করে, গার্মেন্টসে কাজ করে। কিন্তু মালিক তোমারে ভোলে না, তোমারে ছাড়ে না, তোমার সন্ধানে সবসময় থাকে। সালমান ফার্সি মদিনার নবীর সন্ধানে। জোরে কোন আল্লাহু আকবার। কয় মিনিট আছে? জোরে কোন মারহাবা। আরেকটু জোরে বলেন নারে তাকবীর। আল্লাহর নবী বিশ্ব নবীর পাগল। শেষ কথা বলি, শেষ পর্যন্ত ইরাকের ওস্তাদ সালমানকে বলে দিছে, ওরে সালমান মদিনায় যে যাও বিশ্ব নবীর এত লক্ষ মানুষের ভিতরে কেমনে চেনবা? শোনো, নবীর ভিতরে 3টা গুণ পাইবা। 1 নম্বরে নবীজি হাদিয়ার মাল দিলে গ্রহণ করবে, 2 নম্বরে নবীজি হাদিয়া সদকার মাল নিবে না, 3 নম্বরে বিশ্ব নবীর গারের ভিতরে মিম হা র নুন বা ওয়াও তা মোহরে নবুয়ত পাবে। এই 3 গুণ যার ভিতরে পাবে তিনি হবে মুহাম্মদ। তেনার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। ও মুসলমানেরা, সালমান 3টার আলামত পাইল। শেষ পর্যন্ত নবীর হাতের সাথে হাত লাগাইয়া, হাঁটুর সাথে হাঁটু লাগায় কান্দে আর কই, রাসূল ইয়া রাসূল, ও নবী আমি 14টা রাষ্ট্র পাড়ি দিয়া মদিনায় এসে ইহুদির বাড়ি কাজ করি আপনার পাগল হইয়া। মালিক আপনার গোলামেরা আপনার দোস্ত হাবিবুল্লাহর পাগল, আপনার পাগল। ঢাকার থেকে ছুটি নিয়া এই আলোর সন্ধান যুব সমাজের মাহফিলে যুবকরা হাজির হইয়া গেছে তোমার সাথে বন্ধুত্ব করার জন্য। বাড়ি চাই না, গাড়ি চাই না, দুনিয়ার কিছু চাই না, চাই শুধু মালিক তোমারে। যুবকরা এবার আমার মাওলারে যাওয়া চাও, আর একটা আল্লাহ বলে ধরে ডাক দাও। আহারে মালিক তোমার কেমনে করে তোমার গোলামরা ডাক দেয়। অনেক বড়
বড় লম্বা ঘটনা। শেষ পর্যন্ত নবী পরামর্শ দিল, সালমান যাও ইহুদির বাড়ির থেকে ছুটি নেওয়ার জন্য গিয়ে বলো আমি যার সন্ধানে আছি তারে পাইছি, তেনার নাম মোহাম্মদ, আমারে আজাদ দেন, মুক্তি দেন। কিরে আমরা মোহাম্মদ রে মারতে চাই। বাংলার নেতারা, বিশ্বের নেতারা শুনে রাখো, মুহাম্মাদের সৈনিকেরা দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দালালি করে না, মুহাম্মাদের সৈনিকেরা মদিনার সামনে দেশ চালাতে চায়। কথা কর ঠিক কিনা? তবে শুনিয়া রাখো, প্রধান বক্তা আল্লামা মুফতি কিফায়াতুল আজহারী হুজুর আইসা গেছে, সময় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আল্লাহর হক আদায় করেছো, নবীর হক আদায় করেছো। আল্লাহর হক কি? নবীজি বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। নামাজ পড়া মূল ডিউটি, রোজা রাখা মূল ডিউটি, হজ করা মূল ডিউটি, যাকাত দেওয়া মূল ডিউটি, নফল ইবাদত করা ওভার ডিউটি। ওভার ডিউটি করার কারণে ফেরাউনের নামের জান্নাত, সাদ্দাতের নামের জান্নাত আমরা পাবো। মূল ডিউটি করার কারণে মূল জান্নাতে যাব। আজকের থেকে কারা কারা মালিকের ডিউটি নামাজ রোজা হজ যাকাত করবা, তারা আবার দুই হাত জায়গায় আল্লাহরে আল্লাহ কইয়া ধরে ডাক দাও। হয় না, হয় না? চরমনার ময়দানের মতো, চরমনার ময়দানের মতো আল্লাহরে আল্লাহ কইয়া ধরে আরেকটা ডাক দাও আল্লাহ। পাগলারা সব নবীর হক, আল্লাহর হক, নবীর হক আদায় করছো, কিন্তু মায় কান্দে বাড়িতে, বাবায় কান্দে বাড়িতে। ঢাকার থেকে আসছো, বাবারে সালাম দাও নাই, মায়ের সাথে দেখা করছো, মায়ের ঋণ পরিশোধ করো নাই। 36 মন 38 মন 40 মন দুধ পান করাইছে। আজকের এই ময়দানে কার কার মা বাবা বেঁচে আছে রে যুবক? আজকের থেকে মা বাবার খবর নিবা, মা বাবার খেদমত করবা। কারা কারা তারা দুহাত তুলে আবার বলো আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করিও। ইবাদতের ভিতরে, মুসিবতের ভিতরে গুনাহ করতে মনে চায়, জেনার গুনাহ। যুবকরা তোকে পায়ে হাত দিয়ে বলছি, জেনা কইরা বিবাহ করবি, প্রেম কইরা বিবাহ করবি, জীবনে তোর বউ তোরে রান্না করে খাওয়াবে না, সব কষ্ট নিয়ে জমিনে ঘুরবি। এর সমস্ত মানুষদেরকে মান্য গণ্য কইরা, আলেম ওলামা মা বাপকে সুন্দরভাবে মান্যা বিবাহ শাদী করলে আল্লাহর ফজলে বরকত আসবে। বাইজিদের মতো, আল্লামা শফির মতো, ফজলুল করিমের মতো, হাফিজ জুদের মতো, শামসুল্লাহ ফরিদপুরীর মতো, বাইজিদের মতো সন্তান আসবে। আজকের থেকে আর গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। কারা কারা তারা দুহাত তুলে লারা দান আল্লাহ। শোনো শোনো কোটি আদিবাসী, শোনো শোনো কিশোরগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। হায় রে ভালো লাগলো আলোর সন্ধান যুব সমাজের মাহফিল আয়োজন। আজকে রোগ মাহফিলে প্রধান অতিথি ভাই আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ আল আজহারী ভাই। আরো আছেন এই এলাকার, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবে কোরআন নিয়ে, আমরা নবীর হাদিস নিয়ে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, হাতে লারা দেও সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলো, জোরে আল্লাহু আকবার বলেন সবাই। ফিলিস্তিনের মুসলমানের রক্তের বন্যা বইসা আছে, ফিলিস্তিনের মুসলমানের রক্তের বন্যা বইসা আছে। বাংলাদেশের নামধারী মুনাফিকেরা মিটকি মিটকি হাসতাছে। হাসির মজা পাবি সাজা, হাসির মজা পাবি সাজা, কবরে দিবে ঠেলা, ঠিক কি না? কারা কারা ফিলিস্তিনের পক্ষে তাকবীর দিবা, এবার আল্লাহু আকবার বলো না। নারে তাকবীর, নারে তাকবীর, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, নারে তাকবীর। এইবার একটা আওয়াজ দিয়ে বলেন, এই আলোর সন্ধান যুব সমাজের মাহফিল এলাকার জন্য দরকার আছে না নাই? আর একটু জোরে আছে না নাই?